অনেকেই সাফল্যের গল্প শোনে, কিন্তু খুব কম মানুষ বোঝে এর পেছনে নীরব পরিশ্রমের গল্পটা। তুমি যখন একা, যখন কেউ তোমাকে দেখছে না, সেই সময়ের কাজটাই নির্ধারণ করে তুমি কে হতে যাচ্ছ। নীরব পরিশ্রম করো, কারণ শব্দ শুধু কথা তৈরি করে, কিন্তু নীরবতা তৈরি করে ইতিহাস। যে মানুষ আজ সবার প্রেরণা, সে একসময় নীরবে ঘাম ঝরিয়েছে। তাকে কেউ তখন হাততালি দেয়নি, কেউ তার পাশে ছিল না, কিন্তু সে জানতো সময় একদিন তার কাজের ফল দেখাবে। পরিশ্রমের শক্তি হচ্ছে, তুমি যত চুপচাপ কাজ করবে, ততই জোরে ফলাফল কথা বলবে। আজকের সমাজে সবাই অন্যের সাফল্য দেখে হতাশ হয়ে পড়ে, কিন্তু মনে রেখো, তারা যেটা দেখাচ্ছে সেটা শুধু ফলাফল। তুমি দেখতে পাওনি তাদের দীর্ঘ রাত, পরিশ্রম, ব্যর্থতা। তাই নিজের পথে চলো, নিজের গতিতে এগিয়ে যাও, নীরবে কাজ করো, কারণ সময় তোমার হয়ে কথা বলবে। নীরব পরিশ্রম মানে শুধু কাজ নয়, এটা ধৈর্যেরও নাম। তুমি যখন নিয়মিত নিজের লক্ষ্যে কাজ করে যাচ্ছ, তখন তোমার ভেতরে একটা আগুন জ্বলে। সেই আগুন নিভিয়ে দিও না, যত কঠিনই হোক না কেন। বিশ্বাস রাখো, প্রতিটি ছোট পদক্ষেপ একদিন তোমাকে সাফল্যের দরজায় পৌঁছে দেবে। যখন তুমি সফল হবে, তখন মানুষ তোমার পরিশ্রমের গল্প শুনবে। তারা ভাববে তুমি হঠাৎ করে উঠে এসেছো, কিন্তু তুমি জানবে তোমার সাফল্যের পিছনে আছে অসংখ্য নীরব রাত, অসংখ্যবার পরে গিয়ে আবার উঠে দাঁড়ানোর গল্প। তাই নীরবে কাজ করো, পরিশ্রম করো, ধৈর্য ধরো। তুমি আজ যেটা করছো, হয়তো কেউ দেখছে না, কিন্তু একদিন পৃথিবী তোমার ফলাফল দেখবে। সাফল্য শব্দ করে না, কিন্তু তার প্রতিধ্বনি অনেক দূর পর্যন্ত শোনা যায়।